কথা বলবো যে আমরা যে 1 তারিখে ডেপুটেশন দিয়েছিলাম, যে ফাইল 5 তারিখে লগইন হয়েছে, সেই ফাইল এসপিডির কাছে গেছে। এসপিডি সেটা স্বীকার করেছেন যে আমাদের কাছে ফাইল আছে। আমি 2 দিনের মধ্যে এই ফাইল মুভ করিয়ে আমার যেখানে পাঠানোর আমি সেখানে পাঠিয়ে দেব। আমি তার উত্তরে আমাদের পক্ষ থেকে বলেছি, স্যার তাহলে 2 দিন পরে আমি আপনার কাছে আবার আসবো, আপনি ফেরাবেন না তো? উনি বলেছেন আপনি নিশ্চিন্তে আসতে পারেন, আমি ফেরাবো না, বাকিটা ওরা বলবে। আপনারা শুনলেন মনোরঞ্জন বাবু কি বললেন। এখানে আমরা 4টি সংগঠন থেকে 4 জন গেছিলাম। সুতরাং মনোরঞ্জন বাবু যে কথাটা বললেন প্রত্যেকটা কথা ধ্রুব সত্য। এবং এর সঙ্গে আরেকটা কথা যোগ করি, একদিন যে সবার মধ্যে একটা ধারণা ছিল ফাইল রেডি, ফাইল চলে গেছে, নবান্নে রয়েছে, এই কথাটা একদম ডাহা মিথ্যে কথা। ঠিক আছে, এই কথাটা ডাহা মিথ্যে কথা। যে দুজন এই বলে 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 আমাদেরকে বিভ্রান্ত করেছিল, এবং আপনাদের যেটা অভিযোগ যে আমরা দেরিতে পথে নামলাম, তার বড় কারণ এই দুজন। কারণ আমরা যদি আগে নামতাম তাহলে বলতো এই জন্য ফাইলটা গেল না। ঠিক আছে, যে আলোচনা হয়েছে অত্যন্ত পজিটিভ আলোচনা হয়েছে, এবং উনি কথা দিয়েছেন যে 2 দিনের মধ্যে ফাইলটা উনি মুভ করিয়ে যেখানে পাঠানো উনি পাঠিয়ে দেবেন, এবং আমরা স্যাটিসফাইড ওনার সঙ্গে আলোচনা করে, এবং আশা করছি পজিটিভ দিকেই বিষয়টা এগোচ্ছে। কতগুলো তো ধাপ রয়েছে, সুতরাং আশা করছি পজিটিভ দিকে এগোচ্ছে, এরপর আগামী দিনে সেটা বুঝতে পারবো। ধন্যবাদ। প্রথম দিনেই আমি কোনো রাগ ঠাক না করে বলছি, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি, সকলেই বঞ্চিত, সকলেরই পেটের খিদে রয়েছে, সেই জ্বালা নিয়েই এখানে এসেছি। আমার প্রচুর ডেপুটেশন অনেকবার অনেক ক্ষেত্রে দিয়েছি, কিন্তু এই ডেপুটেশনে আমি সম্পূর্ণভাবে আনন্দিত। এই প্রথম আমি কোনো ডেপুটেশন দিয়ে একজন আধিকারিকের মুখ থেকে পরিষ্কারভাবে একটা গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। আমি এখানে দাঁড়িয়ে বললাম এখানে 12,000 লোক রয়েছে, স্যার কি উত্তর দেব? আপনি আজকে এক্ষুনি এই ফাইল মুভ করান স্যার প্লিজ। যাওয়ার আগে আমরা নিজেরা আলোচনা করে নিয়েছিলাম যদিও, যে আমি একটু খুব পোলাইটলি ভাবে বারবার আবেদন করব, কি তার উত্তর উনি বললেন এভাবে হয় না, আমাকে আমার উচ্চ আধিকারিকের কাছে পাঠাতে হবে। তাই 2 দিন সময় নিয়েছে। এই 2 দিনের মধ্যেই আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে এবং আমাদের যে বিভিন্ন সংগঠনের মধ্যে রয়েছি, সেই সংগঠনের মধ্যে দিয়ে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক যে সংগঠন নতুন তৈরি হয়েছে, তার মধ্যে দিয়ে সকলে মাফ করবেন যে আমাদের যে একত্রিত হয়েছি, সেই বার্তা আমরা সকলকে পৌঁছে দেব 2 দিনের মধ্যে। এবং এর দায়ভার এখান থেকেও আমরা মনোরঞ্জনদার কাছে দিলাম, কারণ মনোরঞ্জনদা যেহেতু কলকাতায় থাকেন, ওনার যোগাযোগের ক্ষেত্রটা খুব ইজি হবে। তাই যদি মনোরঞ্জনদা মনে করেন তো আমরা অবশ্যই বিভিন্ন জেলার থেকে ছুটে আসবো মনোরঞ্জনদার ডাকে সাথে সাথে। তবে আশাবাদী। ধন্যবাদ সকলকে। আপনাদের আমাদের এটা সম্পূর্ণভাবে আনন্দের খবর। আমি আগেই বলেছি যে আমাদের পাওয়ার বঞ্চনা, না পাওয়ার বঞ্চনাটা তো অনেক দিন। এখন আমাদের মানে খুব ধীর শান্তভাবে থাকতে হবে। আমাদের কতগুলো ধাপ পেরোতে হবে। প্রথমত হচ্ছে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে, তার কাছে আবেদনপত্র পেশ করতে হবে। মানে এগুলো সবই হয় কম্পিউটারের যুগে, কিন্তু তার কাছে আমাদের আবেদনটা দিতে হবে। আর 2-1 জন বলছেন যে নির্বাচনী এডমার্গো চালু হলে কি হবে। নির্বাচনী এডমার্গোর সাথে এই ফাইলের কোনো সম্পর্ক নেই, নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ 7 তারিখে ফাইলটা লগইন হয়েছে, কর্মচারী ইউনিয়ন আমরা বসেছিলাম। সুতরাং মিথ্যের কোনো আশ্রয় এই সরকার নেয়নি। এই সরকার কিন্তু তার কাজ করে চলেছে। তাহলে এই সরকারের যে কাজ, প্রাথমিক যে কাজটা তারা করেছেন, এবার এর সাথে নির্বাচন এডমার্গো কোনো চালু হবে না। এবার বাকিটা আমার সুব্রত ভাই আছে, গৌতম আছে, গোপালদা আছে, এদের নিয়ে যেভাবে আমাদের যেখানে যাওয়া দরকার, কারণ সেটা নিয়ে এই ফাইলটা আমাদের, আমি আগেই বলেছিলাম
যে একটি চারা রোপণ করা হয়েছে, সেই চারাটাকে বটবৃক্ষে পরিণত করতে হবে, করে আমাদের ছায়ার মতো দাঁড় করাতে হবে। এবার খুব সংক্ষিপ্তভাবে, আর সোশ্যাল মিডিয়ায় আপনারা সংযত থাকবেন। ইউটিউব চ্যানেলে আপনারা কেউ উল্টোপাল্টা মন্তব্য আপনারা করবেন না, কেন কিচ্ছু বলার দরকার নেই, আমাদের কাজটা আগে দরকার। এবার আমার ভাতৃপ্রতিম নাজমুল তার অভিজ্ঞতা একটু আস্তে করে শেয়ার করুক, উনি ছিলেন আমাদের সাথে। আস্তে করে শেয়ার করুন। আর ইউটিউবালারা যেন ইউটিউবের কাছে কোনো আজে বাজে কথা আপনারা বলবেন, আমি করজোরে আপনাদের কাছে আবেদন করছি। ইউটিউবার প্রিয় সাথী, উপস্থিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন এবং আমরা যে ডেপুটেশন, প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে বিনম্র অনুরোধ, 2 মিনিট আর সময় দিন, এত বছর সময় দিয়েছেন, একটু শুনুন। আপনারা যে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন আপনাদের যে দাবি দেওয়ার বিষয়ে, আমাদের প্রতিনিধি দলে যারা গিয়েছিলেন প্রত্যেকে বলেছেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে আবারও বলবো, হতাশা হওয়ার আর কোনো জায়গা নেই। আমরা নিজেদের জীবন জীবিকার প্রশ্নে আত্মবিশ্বাসের সঙ্গে আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করার জন্য আবেদন রাখছি। এবং যেহেতু আপনারা জানেন যে নানান দিক থেকে ইতিপূর্বে বেশ কয়েক মাস যাবৎ নানানভাবে নানান আশ্বাস বাণী, স্তোক বাণী, নানান কিছু বিভ্রান্তমূলক বার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছিল, সে বিষয়টা খুব ভরসাপূর্ণ। আজকে এই ডেপুটেশনে আধিকারিকদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম, তবুও বলবো আমরা যে যে পরিসরের মধ্যে আছি তাদের কাছে আবারও বার্তা, এই মুহূর্তে যে প্রক্রিয়াটা, এই মুহূর্তে যে আধিকারিকদের যে উদ্যোগ, সেই উদ্যোগটা যাতে আরো দ্রুততার সঙ্গে সুসম্পন্ন হয়, আমরা আমাদের দিক থেকে যেভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবো এবং অন্যান্য পরিসরে যারা আছেন তারা প্রচেষ্টা রাখবেন। এবং প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অবস্থান করি, আপনার আজকেকার কর্মসূচি বলে শুধু নয়, আগামী দিনের যে কোনো রকম কর্মসূচি এবং নিজেদের বক্তব্য চিন্তা ভাবনা পজিটিভলি ভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় রাখবো। আপনারা জানেন টোটাল সোশ্যাল মিডিয়া সরকারের অবজার্ভ করে এবং সেখানে আমাদের বক্তব্য, আমাদের চিন্তা ভাবনা সর্বোচ্চ স্তরে পৌঁছায়। সুতরাং আপনারা আসুন। আমি এখানেই আমি মোট সিগন্যাল হিসাবে সবাইকে একটা বার্তা দিতে চাই, যারা যাবেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই, যে ঐক্যবদ্ধ আমরা হয়েছি সেটা কোনো মতেই ভাঙবেন না। ফাইল যাবে না যাবে সেটা সরকার তার মতো ব্যবস্থা নিক। আমরা যেন যদি